আসসালামু আলাইকুম। ইয়াসিন সরদার বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা। আজকে আমরা দেখব কিভাবে আটক্যাম 2018 সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। আটক্যাম ক্র্যাক যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করতে হয়। তো আপনারা কিভাবে এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন, গেট ইনটু পিসি গুগল ক্রোমে গেলে আর কি গেট ইনটু পিসি নামে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে আমাদের যে জিপ ফাইলটা আছে, এই জিপ ফাইলটা হচ্ছে কি আটক্যাম 2018 সফটওয়্যার। তো তার আগে এখান থেকে আমাদের জিপ ফাইলটা এক্সট্রাক্ট করার আগে একটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে কি আমাদের উইন্ডোজ ডিফেন্ডারটা যে আছে এটা আমাদের বন্ধ করে নিতে হবে। তো এটা হচ্ছে জিপ ফাইল, আনজিপ করার আগে আমাদের ডিফেন্ডারটি বন্ধ করতে হবে। তো আমরা সেটিং এ যাই। তো ডিফেন্ডারটি বন্ধ করার আগে আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে কি আমাদের ডিফেন্ডারটি কিসের জন্য বন্ধ করতে হয়। আমাদের দেখেন, যে কোনো একটা ক্র্যাক সফটওয়্যার যদি আমরা ইনস্টল করতে যাই পিসির মধ্যে, তাহলে কিন্তু আমাদের ডিফেন্ডার বন্ধ করতে হয়। কারণ ডিফেন্ডার বন্ধ না করলে দেখা যায় কি আমাদের যে উইন্ডোজটা আছে, যে সফটওয়্যারটা আছে আর কি, সফটওয়্যারটা উইন্ডোজে কিন্তু ভাইরাস হিসেবে নিয়ে নেয়। তো ডিফেন্ডারটা বন্ধ করলে হয় কি যে কোনো ক্র্যাক সফটওয়্যারটা আপনি অনায়াসে ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমরা উইন্ডোজ থেকে সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমাদের আপডেট এন্ড সিকিউরিটি নামে যে অপশনটা আছে এটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে উইন্ডোজ সিকিউরিটি। তো উইন্ডোজ সিকিউরিটি যাওয়ার পর ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে গিয়ে এখান থেকে আমাদের ডিফেন্ডার রিয়েল টাইম যেটা আছে বন্ধ করে দিতে হবে। যেমন আমার এখানে কিন্তু, তো আমার এখানে যে পিসিটা আছে এটাতে কিন্তু অ্যান্টিভাইরাস লাগানো আছে, যার কারণে আমাদের এখানে রিয়েল টাইম যেটা আছে এটা দেখাচ্ছে না। তো এটা বন্ধ করে আছে, অটোমেটিক সফটওয়্যারটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাবে যতই ক্র্যাক হোক না কেন। কিন্তু আপনাদের এটা ডিফেন্ডারটা বন্ধ করতে হবে। ডিফেন্ডারটা বন্ধ করতে আপনারটা হয়তো বা অন্যরকম হতে পারে। যেমন কিরকম আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাদেরটা হয়তো এরকম হতে পারে যদি উইন্ডোজ 11 থাকে। তো এখান থেকে উইন্ডোজে গিয়ে সেটিংস, এখানে এই প্রাইভেসি এন্ড সেটিং, এখান থেকে উইন্ডোজ সিকিউরিটি, তারপরে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। এখান থেকে রিয়েল টাইমে এই যে ম্যানেজ সেটিং যেটা আছে, ম্যানেজ সেটিং এ গিয়ে রিয়েল টাইম যত কিছু আছে এগুলো সব অপশনগুলো বন্ধ করে দিতে হবে। তাহলে কি হবে, আপনার যে অ্যাপসটা আছে এটা কিন্তু ভাইরাস হিসেবে নিবে না, এটা সফটওয়্যার হিসেবে নিবে যতই ক্র্যাক হোক আর যাই হোক। তো তারপর হচ্ছে কি আমরা যে জিপ ফাইলটা আছে এটা আমরা আনজিপ করে নিব। এখানে এক্সট্রাক্ট হিয়ার, ওকে, এটা এক্সট্রাক্ট হচ্ছে। আমি একটু ফাস্ট করে নিই ভিডিওটা। তো এটা এক্সট্রাক্ট হওয়ার পরে আমার যে ফাইলটা আছে এটার ভিতরে আমরা ঢুকবো। এক্সট্রাক্ট করা ফাইলটা এখানে আমাদের আবার ক্লিক করে ঢুকতে হবে। এখানে নিচে যেটা আছে এটা কিন্তু আমাদের ক্র্যাকটা। তো এখানে যে সেটআপ দুই ফাইলটা আছে, দুইটা ফাইল, এই দুইটা আমরা রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে সেটআপ করে নিব দুটোটা ফাইলই। তো এগুলো সেটআপ করার পরে এখানে ফিনিশ দিয়ে আমাদের যে আটক্যাম 2018 অপশনটা আছে এটাতে আমরা ডাবল ক্লিক করব উপরে। এটা ডাবল ক্লিক করার পর নিচে গেলে সেটআপ নামে একটা অপশন আছে, এটা আমরা রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করে নিব এখান থেকে। তারপর এটা আমরা ইনস্টল দেব। তো এখান থেকে আমাদের অ্যাকসেপ্ট করে দিতে হবে এবং নেক্সট। তারপর এখানে আবার ইনস্টল হবে, ইনস্টল দিয়ে দেব। তো এটা হচ্ছে গিয়ে মেন ইনস্টল, এটা হতে একটু সময় লাগতে পারে আপনাদেরও। তো আমি ভিডিওটা স্কিপ করে নিচ্ছি। তো এখান থেকে আমাদের অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে লঞ্চ নাও যে বাটনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তিনটা অপশন আসবে, এখান থেকে মাঝখানে যে অপশন আছে এন্টার সিরিয়াল নাম্বার এটাতে ক্লিক করতে হবে। তারপর আমাদের যে ফাইলটা এক্সট্রাক্ট করেছিলাম ওই ফাইলের ভিতরে কিন্তু আমাদের একটা নোট আছে, যে নোটটাতে আপনার
সিরিয়াল নাম্বারটা লেখা আছে। এখানে অনেকগুলো সিরিয়াল নাম্বার আছে, আপনার চাইলে যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন, প্রত্যেকটাই কাজে দিবে আর কি। তো আমি এখানে যে 400454 যে সিরিয়াল নাম্বারটা আছে এটা ইউজ করব। এখান থেকে অ্যাপসে কি আবার অ্যাক্টিভ, তারপর এখানে সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবো 40045454 যে পুরো ঘরটা আর কি। ঠিক আছে, তারপর নেক্সট দিয়ে দেব। এখান থেকে এখন অ্যাক্টিভ হয় নাই, একটা সমস্যা দিতে পারে এরকম আপনাদের, আর সমস্যা না দিলে ডাইরেক্ট আপনাদের রিকোয়েস্ট কোড আসবে। তো এখান থেকে হয়তো বা সমস্যা দিছে, আমি আবার কেটে দিয়ে আবার অ্যাক্টিভ দিলাম, তারপর এখানে আবার সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম 40045454। তো তারপরে নেক্সট দিয়ে দেব। এখানে মাঝখানে এই যে লাইনগুলো আছে এগুলোর নিচে যে একটা লেখা আছে রিকোয়েস্ট কোড, যেখানে লেখা আছে আমাদের রিকোয়েস্ট কোড। তো রিকোয়েস্ট কোডটা আমাদের কপি করতে হবে কন্ট্রোল সি দিয়ে, শুধু রিকোয়েস্ট কোডটা এখানে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিব এটা। তারপর হচ্ছে আমাদের ওই ফাইলটাতে আবার যেতে হবে, নিচে যে আমাদের ক্র্যাক ইটা আছে এটা আমাদের আনজিপ করতে হবে। এই যে এখান থেকে আমাদের আনজিপ করতে হবে, এটা আমরা দিলাম আনজিপ। তো আনজিপ হওয়ার পরে এখান থেকে আমাদের যে এক্সএফ এর এটা আছে এক্সপোর্টস, এটা আমাদের মাস্ট বি রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে, এটা ডাইরেক্ট ওপেন করলে কিন্তু হবে না। তো এখানে উপরে যে পেস্ট আছে এখানে আমরা পেস্ট করে দেব, উপরে যেটা কপি করেছিলাম, তারপর এখানে পেজ দিব। পেজ দেওয়ার পর এখানে ওকে করে দিতে হবে, তারপর আবার জেনারেটে দিতে হবে। জেনারেট দেওয়ার পর যে নিচে কোডটা থাকবে এটা আমাদের পুরোটা কপি করে নিতে হবে, তারপরে নিচে যেটা আছে এই যে এখানে আমাদের এটা পেস্ট করে দিতে হবে। এটা একটু সময় লাগবে আপনার বুঝতে, কয়েকবার দেখলেই হয়ে যাবে এখানে। তারপর নেক্সট দিলে আমাদের সফটওয়্যারটি কি হবে অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে ফিনিশ। তো আমাদের কিন্তু সফটওয়্যারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমি আপনাদের যদি দেখাই, আমি একটি ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য অ্যাপসটি ওপেন করি আটক্যাম 2018। তো দেখতে পারতেছেন আমাদের অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আমরা যে কোনো সাইজের পেজ নিয়ে কিংবা আর্টস করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।